ছট পুজো বাঙালিদের জন্য ছট পুজো কিন্তু শুধুই ঠেকুয়া। কি ঠিক বলছি তো? জানি এটুকুই আমাদের জন্য ছট পুজোর মানে, কিন্তু এই বছর আমি কিন্তু ছট পুজোকে অন্য রকমভাবে দেখলাম। কেন জানেন? কারণ হচ্ছে কুনাল বিহারি আর আমি বাঙালি, অ্যাজ ইউ অল নো। সো কুনালের বাড়িতে কিন্তু ছট পুজো সেলিব্রেট হয়, আর সেই কারণে আমি ছট পুজো একেবারে প্রত্যেকটা রিচুয়ালস একদম সামনে থেকে দেখলাম। হ্যাঁ, এর আগে কোনো দিন দেখিনি, সো ইট ওয়াজ আ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফর মি। আর এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে ঘাট বানানো। ছট পুজো হয় জলে, কোনো একটা জলে গিয়ে সূর্য দেবতাকে অর্পণ করাটাকেই ছট পুজো বলে। তো সেই যে ঘাট, সেই ঘাটটাকেও বানাতে হয়, আর সেটাই এখানে চলছে। মানে এখনও কিন্তু ছট পুজোর দেরি আছে, বেশ কয়েকদিন, 3-4 দিন। বাট এখন আমরা কিন্তু এখানে এসেছি নদীতে, আর এটা ঝাড়খণ্ড স্টেট। তো এই নদীতে কি হচ্ছে, কুজু নদী, আর এখানে হচ্ছে ঘাট বানানো। এই যে এটা জেসিবির থেকেও বড়, এটাকে পকলেন বলে, আর এইটা দিয়েই হচ্ছে ঘাট বানানো চলছে। তো যেটা বলছিলাম যে ছট পুজোর কিন্তু অনেক অনেক রিচুয়ালস থাকে, অ্যান্ড ইট ইজ কোয়াইট আ ডিফিকাল্ট থিং। মানে এটা করা বেশ কিন্তু ডিফিকাল্ট। প্রায় 36 ঘন্টার ফাস্টিং করতে হয়। তো সেগুলো সবই আমি দেখাবো। অ্যান্ড আমি জানি যে আমার যারা বাঙালি সাবস্ক্রাইবার্স আছেন তারা এর আগে হয়তো এত কাছ থেকে দেখেননি ছট পুজো। সো আমিও দেখিনি, সেই জন্যেই আমি চেয়েছিলাম যে ফার্স্ট টাইম আমি এটার একটা ভালো রকম ব্লগ বানিয়ে রাখি, সো দ্যাট এটা বেশ একটা মেমোরি হয়ে থাকবে। তো এখানে যেটা বললাম যে এখানে কিন্তু মাটি তুলে ওখানে একটা সুন্দর ঘাট বানানো হবে, আর সূর্য দেবতাকে এখানে অর্পণও করা হয়। মানে দুবার অর্পণ করা হয়, সানসেট আর সানরাইজ দু টাইমে অর্পণ করা হয়। আর তাছাড়া হচ্ছে ছটি মাইয়া, মানে সে হচ্ছে সূর্য দেবতার বোন, তাকেও কিন্তু পুজো করা হয়। কী কারণে পুজো করা হয় সেগুলো সবই আমি বলবো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, অ্যান্ড প্লিজ ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, অ্যান্ড যারা জানেন না ছট পুজোর ব্যাপারে তাদেরকে এই ভিডিওটা পাঠাবেন, অ্যান্ড অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে, অ্যান্ড একটা কমেন্ট করবেন প্লিজ, বিকজ আমার বেশ ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন। আই রিয়েলি লাইক টু রিপ্লাই কমেন্টসে। সো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। এইভাবেই কিন্তু ঘাট তৈরি হচ্ছে। আর ছট পুজো কেন করা হয় সেটাও আমি বলি। যারা ছট পুজো করবে মানে তারা হচ্ছে মেনলি সূর্য দেবতাকে পুজো করে আর ছটি মাইয়াকে পুজো করে, কারণ হচ্ছে তাদের বাচ্চার যাতে ভালো হেলথ এবং
লং লাইফ হয় সেই কারণে। ছট পুজো কিন্তু বেশ ইকো ফ্রেন্ডলি একটা পুজো বলা যেতে পারে, কারণ এখানে সবই ন্যাচারাল জিনিসপত্র, নেচারকেই পুজো করা হচ্ছে। তো সেই জন্য একেবারে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে একদম সাত্বিক খাবার দাবার খাওয়া হয়, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু খাওয়া হয় না। আর যারা পুজো করে তারা 36 ঘন্টার ফাস্টিং রাখে। ছট পুজো মেনলি 4 দিনের হয়। তো এই 4 দিন কিন্তু বেশ একটা বড় উৎসব। আমাদের বাঙালিদের যেমন দুর্গাপুজো হচ্ছে সবথেকে বড় উৎসব, সেরকম বিহারিদের কিন্তু ছট পুজো সবথেকে বড় উৎসব। তারা যেখানেই থাকুক ছট পুজোর সময় বাড়িতে ফেরার চেষ্টা করে। হ্যাঁ, তবে এটাও বলে রাখি, ছট পুজো প্রত্যেক বাড়িতে কিন্তু হয়ও না। যেরকম দুর্গাপুজোও কিন্তু প্রত্যেক বাড়িতে হয় না। আমরা বেশিরভাগই কি করি, কোনো বারোয়ারি পুজোতে আমরা অংশগ্রহণ করি, বা আমাদের ধারে কাছে যদি কোনো বাড়িতে পুজো হয় সেখানে আমরা অংশগ্রহণ করি। সেরকমই কিন্তু ছট পুজোও তাই, সবাইয়ের বাড়িতে হয় না, মানে সব বিহারিদের বাড়িতে হয় না। বাট যাদের বাড়িতে হয় তাদেরকে কিন্তু তাদের আশেপাশের লোকজনরা এসে সাহায্য করে এবং সবাই মিলে কিন্তু এই পুজোটাকে উদযাপন করে। তো ছট পুজো একটা কিন্তু বেশ ইউনিটিরও পুজো বলা যেতে পারে, কারণ এখানে সবাই কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া করা, একসঙ্গে ঠেকুয়া বানানো, একসঙ্গে বসে গল্প করা, এগুলো কিন্তু এই সময়েই করে। ছট পুজো বেশ একটা ইমোশন বিহারিদের জন্য, এটা কিন্তু অবশ্যই আমি বলবো। আপনারা যারা আমার এই ভিডিওটা যারা বিহারিরা দেখছেন তারা প্লিজ কমেন্ট করে বলবেন যে আপনাদের জন্য ছট পুজো কতটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ঘাট প্রায় তৈরি হয়ে গেছে, আপনারা দেখছেন, এখন জাস্ট ফিনিশিং টাচেস হচ্ছে। আর ফাইনাল যেটা হবে সেটা যেদিনকে এখানে যে সন্ধে আরগ বলে, আরগ মানে আমরা যেটাকে অর্পণ বলি, জাস্ট ওইটাই। তো সেই দিনকে ফাইনাল টাচেস হবে। ডে 1 মানে প্রথম দিনে হয় নাহাই খাই, মানে সেদিনকে কাদ্দু ভাত খাওয়া হয়। এই হচ্ছে কাদ্দু ভাত। আমি এর আগের পার্টটা জাস্ট নিতে পারিনি ভিডিও, বিকজ আমি বাড়িতে ছিলাম না। তো এই দিনকে সিম্পল সাত্বিক কাদ্দু ভাত তৈরি হয়, আর সেটাই হচ্ছে সবাই খায় অ্যাজ প্রসাদ। বাস, এটা ছিল ডে 1। আর সেটা কিন্তু বানাই তারাই যারা হচ্ছে ছট পুজোটা করছে। এরপরে আমরা চলে এলাম ডে 2-তে। আর ডে 2 হচ্ছে খরনা। খরনা হচ্ছে যেদিনকে ক্ষীর রুটি তৈরি হয়, আর যারা হচ্ছে ছট পুজো করছে, মানে এখানে আমার শাশুড়ি মা করছেন আর আমার বৌদি মানে ভাবিও করছে। তো দুজনে মিলে হচ্ছে এখানে বানাবে ওই যেটা ক্ষীরটা, মানে পায়েস, আমাদের যেটা ওই ক্ষীর মানে পায়েস, আর তার সাথে রুটি। তো সেইটা হচ্ছে বানানো হবে। আর একেবারে কিন্তু পুরো ঘর বাড়ি পরিষ্কার করা, ধোয়া, সব কিছু, ইভেন এই বাসনগুলো সবই কিন্তু ঠাকুরের বাসন, গ্যাসটাও তাই। তো এখানে তৈরি হবে, এইখানে ক্ষীর তৈরি হবে আর রুটি তৈরি হবে। তো সেইটাই প্রসাদ। আর সারাদিন কিন্তু যারা করছে ছট পুজো তারা কিন্তু কোনো খাবার বা জল খাবে না। একেবারে বিকালবেলা যে টাইম ছট পুজো, সেই সময় কিন্তু রুটি আর ক্ষীর সেটাই খাবে। আর এখানে নানি বসে আছে আর সব কিছু দেখছে, পর্যবেক্ষণ করছে। এই যে এখানে সব কিছুর তৈরি হচ্ছে, এটা সন্ধে হয়ে গেছে। সন্ধে অবধি কিন্তু এখানে কিছুই খায়নি, মানে ভাবি আর মাম্মি কিছুই খায়নি সারাদিন, জলও খায়নি। আর এই খাবে হচ্ছে এখন এই ক্ষীর রুটিটা অ্যাজ প্রসাদ, সেটা আমরাও সবাই খাবো। আর বাড়িতে যারা লোকজন আসবে, আজকে বেশ লোকজন গেস্ট আসে, তাদেরকেও এই প্রসাদটা দেওয়া হবে। আর এইটা খাওয়ার পরে কিন্তু 36 আওয়ার্স ফাস্টিং থাকবে যারা হচ্ছে করছে ছট পুজোটা। সো ইট ইজ কোয়াইট এ ডিফিকাল্ট থিং, যেটা বলছিলাম। তো এখানে এই যে সব রিচুয়ালসগুলো হচ্ছে, আর আমিও চলে এসেছি রেডি হয়ে, নানির সাথে ফটো তুলছিলাম। আর আজকে কিন্তু অনেক গেস্টস আসবে বাড়িতে, মানে সবাই ওই ক্ষীর রুটিটা খেতে আসে, বিকজ ওটা কিন্তু খুবই একটা প্রসাদ, যেটা বললাম। তো ওটার একটা টাইমও আছে। তো এই হচ্ছে খরনার রিচুয়ালসগুলো আমি এবার একটু দেখাচ্ছি এখানে যেগুলো হচ্ছে। তো আপনারা দেখুন, যারা ছট পুজো করছে তাদের কিন্তু ওই যে ক্ষীর রুটি খাওয়া, সেটারও একটা টাইম আছে। সেটা হচ্ছে যতক্ষণ না মুন সেট হবে, মানে চাঁদ যতক্ষণ না ডুবে যাচ্ছে, চাঁদকে যতক্ষণ আকাশে দেখা যাচ্ছে, ততক্ষণ কিন্তু ওই খাবারটা খাওয়া যাবে, অ্যান্ড জলও খাওয়া যাবে। এইটা হচ্ছে খরনার নিয়ম। মানে যেটা মুন সেটের টাইম সেটা আমাদের দেখে নিতে হয়, বা গিয়ে ছাদে গিয়েও দেখতে পারেন যে কখন হচ্ছে মুন সেট, ততক্ষণ খাওয়া যাবে হচ্ছে ওই ক্ষীর রুটিটা, আর জলও খাওয়া যাবে। বাট তারপরে কিন্তু 36 আওয়ার্সের ফাস্টিং থাকবেন। তো এই হলো খরনা। তো আজকে আমি এই ভিডিওতে খরনা অবধি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন কী কী রিচুয়ালস হয় খরনাতে, বিকজ আমার জন্য এই সব কিছুই নতুন। আমি এর আগে কিন্তু কোনো দিন দেখিনি এত কাছ থেকে এত কিছু। আর এই প্রসাদটা যখন যারা করছে ছট পুজো, তাদের যখন ওই প্রসাদটা খাওয়া হয়ে যায়, তারপরে হচ্ছে সেই প্রসাদটা হচ্ছে সবাইকে দেওয়ার হয়, মানে যেটা সবার জন্য তৈরি হয়েছে।
তো এই হচ্ছে ডে 2 অফ ছট পূজা খরনা। ডে 3 যেটা, সেটা হচ্ছে সন্ধে যে আরগ, মানে যেটা সন্ধেবেলা সানসেটের যে আরগটা, যেটা নদীতে গিয়ে হয়, সেইটা হচ্ছে ডে 3। আর ডে 4 হচ্ছে সুবাহ, মানে সকালবেলার যে আরগটা, যেটা সানরাইজ আরগটা হয়, যেটা আবার নদীতে গিয়ে হয়, সেইটা। তো এই হলো ছট পুজোর 4টে দিন। আমি পুরো ছট পুজোকেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে ডে 1, 2, 3, 4। আজকে ডে 1 অ্যান্ড 2টাই এই ভিডিওতে দেখতে পাবেন, বিকজ নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অ্যান্ড ইট উইল বি বোরিং ফর ইউ। তো এখানে এই রিচুয়ালসগুলো যেগুলো হচ্ছে সেগুলো দেখুন, তারপরে আমি বাকিটা দেখাবো। যে ক্ষীরটা বা পায়েসটা তৈরি হয়েছে ওটা কিন্তু গুড়ের তৈরি হয়। যাই হোক, সব কিছু হয়ে গেছে। এরপরে খরনাতে বসবে ভাবি আর মাম্মি। তো তার আগে এইগুলো করা হচ্ছে, রিচুয়ালসগুলো। তো এরপরে যখন খরনাতে বসবে তখন কিন্তু আমরা বা কেউই ওই ঘরে থাকে না, সবাই বাইরে যাবে। আর বাইরের কোনো যেন আওয়াজ বা কোনো কিছু যেন তাদেরকে ডিস্টার্ব না করে সেটা দেখা হয়। বিকজ ওই সময় ধ্যানমগ্ন বলা যেতে পারে, মানে ধ্যান করতে করতে, ছটি মাইয়ার ধ্যান করতে করতে হচ্ছে খাবারটা খেতে হয়। তো সেই জন্যে বাইরের কোনো আওয়াজ বা কোনো ডিস্টারবেন্স যেন না হয়, সেই কারণে ওই সময় সেই জায়গাতে কেউ থাকে না, সবাই আমরা বাইরে চলে গেছিলাম। আর ওখানে আমের যে কাঠ, মানে আমের কাঠ দিয়েও ওখানে কিছু
পুজো করা হয় সেগুলো আমরা দেখবো না, সেটা যখন তারা খাচ্ছে তারা করবে সেটা। তো এই ছিল খারনা, তো এখন সেটা হবে। আর এই হয়ে গেছে, এটা আমি পরে এসে ফুটেজটা নিয়েছি, যখন হচ্ছে খারনা হয়ে গেছে, মানে মুন সেট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এর পরে হচ্ছে সবাই প্রসাদটা খাবে। খারনার দিন অনেকে আসে বাড়িতে, যেরকম আমি বললাম রিলেটিভস, তাছাড়া ফ্রেন্ডস যারা আছে সবাই কিন্তু ওই খারনার প্রসাদটা খেতে আসে। আর এর পরে আমরা কিন্তু কালকে যাব ডে 3তে, যেখানে হচ্ছে আরাগ হবে সেখানে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এটা ছিল হচ্ছে ডে 1 অ্যান্ড ডে 2। এই যে এইভাবে হচ্ছে প্রসাদ দেওয়া হয়, মানে রুটিও দেওয়া হয়, ক্ষীরও দেওয়া হয়। এই হচ্ছে ক্ষীর সবাইকে দেওয়ার জন্য, আর রুটি ওরকমভাবে দেওয়া হয়, মানে রুটিটা অ্যাকচুয়ালি ঘিতে তৈরি করা। আর একটা কথা বলি যে এই দিন কিন্তু পুরো, মানে যখন এই ছট পুজোটা চলে সব কিছু করার সময় কিন্তু প্রচুরবার কিন্তু জিনিসপত্র ধোয়া হয়, যেন কোনো সময় কোনো নোংরা না থাকে। আর যা ইউজ করা হয় পুজোতে তার আগে কিন্তু একবার করে ধোয়া হয়। এই যে এখানে রুটি রাখা আছে আর ক্ষীর রাখা আছে, এগুলো সব প্রসাদ হিসেবে দেওয়া হবে। তো এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা এই অবধি থাক। আপনারা বলবেন আমাকে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।